হ্যালো বন্ধুরা, আমরা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা জানতে পারি যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। সম্ভবত 31 মে এর মধ্যে এই বিজ্ঞপ্তি জারি করতে হবে, এটা মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়ের রায় ছিল। এখন আমরা কি জানতে পারছি না, এখন আমরা জানতে পারি যে দুটো বিজ্ঞপ্তি বেরোবে। দুটো বিজ্ঞপ্তি কি করে বেরোবে? যার একটিতে বলা আছে 16 সালের পরীক্ষার্থীরা বসতে পারবে এবং সেখানে সিট সংখ্যা যদি আমরা কনসিডার করি 15,304, ওটা কেবলমাত্র 9, 10 ও 11, 12 টিচার। আর অপরটিতে সবাই বসতে পারবে, ইনক্লুডিং 2016 সালের সমস্ত ক্যান্ডিডেট। সেখানে সিট সংখ্যা সম্ভবত ওই 18,000 প্লাস। সেই সিটের জন্য আমরা এসএসসি পরীক্ষার জন্য সবাই কম বেশি প্রিপারেশন করা শুরু করেছি। সমাজ মাধ্যমে আমরা 2016 সালের 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি এর অনেক সাদা খাতা পরীক্ষার্থীকে দেখেছিলাম যারা স্কুলে চাকরি করত। তার জন্য যারা চুরি করেছে বা যাদের চুরির প্রমাণ পাওয়া যায়নি, তাদের সবার চাকরি গেছে সুপ্রিম রায়। ছোটবেলা থেকে আমরা জেনে এসেছিলাম চুরি প্রমাণিত না হলে সেটা নির্দোষ বলা হয়। অর্থাৎ যদি কেউ চুরি করেছে সেটা প্রমাণ আমরা না করতে পারি, তখন তাকে নির্দোষ বলেই আমরা জানতাম। কিন্তু 2025 সালে এসে জানলাম সেটা নির্দোষ নয়। তবে সেটা কি না, সেটা হলো চিহ্নিত নয় কিন্তু অযোগ্য শিক্ষক। চিহ্নিত নয় কিন্তু অযোগ্য শিক্ষক। আবার এই তকমা দিল কার? বিকাশ রঞ্জন বাবু ও মোহাম্মদ শামী বাবুরা সুপ্রিম কোর্টে এই তকমা টিচারদেরকে দিয়ে দিল। আমরা সবাই জানি সমস্ত চাকরি, সরকারি চাকরির পরীক্ষাতে লিখিত পরীক্ষায় পাস করলে অনেক ভেরিফিকেশন হয়, তারপরে সরকারি চাকরি আমাদেরকে দেওয়া হয়। এই সমস্ত কাজগুলো কারা করে না, এই সমস্ত কাজগুলো করে যখন পরীক্ষা হয় ওই সময় যেই গভর্নমেন্ট রাজ্য শাসন করে তার দ্বারা পরিচালিত হয় না। কোনো পরীক্ষার্থী সাদা খাতায় চাকরি পেল, সাদা খাতায় যে পরীক্ষার্থী চাকরি পেল তার দায় কার? স্বভাবতই যে পরীক্ষা অ্যারেঞ্জ করছে যে গভর্নমেন্ট বা যে সংস্থা,
তার হবে। আর কার হবে না, যে সমস্ত অফিসার সাদা খাতাতে চাকরি দিল তাদের উপর দায় চলে যাবে। কিন্তু বিকাশবাবু, মোহাম্মদ শামীম বাবুরা সাদা খাতা পরীক্ষার্থীদের চাকরি থেকে বাদ দিল। যারা চুরি করেছে সেটা সুপ্রিম কোর্ট প্রমাণ করতে পারল না, বা বিকাশবাবুরা প্রমাণ করতে পারল না, তাদেরকেও চাকরি থেকে বাদ দিল। ভেবে দেখুন, নেতামন্ত্রীরা, সমস্ত অফিসাররা যারা সাদা খাতাতে টাকার বিনিময়ে চাকরি দিল, শাস্তি তো তাদের দূরের কথা, তাদের চুলও নাড়াতে পারল না। এরাই নাকি দাবি করে সমাজের বড় বড় আইনজীবী। নিজেদেরকে তারা জাহির করে বলে, আমরাই বড় বড় আইনজীবী, কারণ যে চুরি করেছে তাকে আমরা শাস্তি দিতে পারি না, আমরা শাস্তি দেই তাকেই যারা পরীক্ষার্থী, যারা পরীক্ষাতে বসেছিল আমরা তাদেরকে শাস্তি দেই। কারণ বড় বড় নেতা মন্ত্রীদের শাস্তি দেওয়ার মতো ক্ষমতা, আমরা যতই বড় আইনজীবী বলি না কেন, তাদেরকে শাস্তি দেওয়ার মতো শক্তি বা ক্ষমতা আমাদের নেই। 2016 সালের পরীক্ষাতে ওএমআর সিট ফাঁকা ছিল, তাই এই বিকাশবাবু, মোহাম্মদ শামীম বাবুরা সবাইকে চুরিটা জানাতে পেরেছিল। কিন্তু নতুন এই এসএসসি হলে, যখন নতুন এসএসসি বিজ্ঞাপন চলে এসেছে বা আসতেছে আমাদের কাছে, তখন ওখানে আর ওএমআর সিট ফাঁকা থাকবে না, তখন পূরণ করে দেবে। এবং 100% চুরি করলে বিকাশবাবু, মোহাম্মদ শামীম বাবুরা তখন গভর্নমেন্টের চুরি ধরতে পারবেন তো? আসলে এই বাবুরা গভর্নমেন্টকে বলে দিল যে ওএমআর সিট ভালো করে পূরণ করে দাও আর 100% চুরি করো। কারণ এদের কথাতেই বোঝা যাচ্ছে যে তলে তলে এরাও হয়তো কিছু ভাগ পেয়েছে। যেখানে এসএসসি ভবন ফ্রড, তবে এসএসসি ভবন দ্বারা পরিচালিত সমস্ত পরীক্ষা বাদ দেওয়া উচিত ছিল। 2016 সাল পর্যন্ত এসএসসি ভবন যত এসএসসি পরীক্ষা, স্কুল সার্ভিস অ্যারেঞ্জ করেছে, সমস্ত পরীক্ষাই বাদ দেওয়া উচিত ছিল। কারণ এসএসসি দপ্তর, এসএসসি ভবন ওটা হচ্ছে ফ্রড। কিন্তু যারা চুরি করলো 16 সালে, তাদেরকেই আবার বলে দেওয়া হলো তোমরা পরীক্ষা নাও। কিন্তু সেই দপ্তরটাকে ফ্রড বলে ঘোষণা করা হলো না। কেন করা হলো না? না, ওই এসএসসি ভবন, যেটা আজ আমাদের আচার্য সদন হিসেবে যেটা আমরা দেখতে পাচ্ছি, সম্ভবত আচার্য সদন, সে আচার্য সদন প্রতিষ্ঠা করেছিল এই বিকাশবাবুরাই। ফলে সেই সদনকে যদি আমরা ফ্রড করে বলতে পারি, ওরা জানে যে সেই সদনকে যদি আমরা ফ্রড বলে দিই, তবে যত এসএসসি রিক্রুটমেন্ট হয়েছে সব টিচার বাদ চলে যাবে। ফলে সেটা ওরা ফ্রড বলে বলছে না, ওরা শুধু বলেছে কি যে 2016 সালের প্যানেলের পরীক্ষাটাকে বাদ দিয়ে দাও, এখানে চুরি হয়েছে। কিন্তু 2016 সালের আগের যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোতে চুরি হয়নি।
সেগুলোতে যে চুরি হয়নি তার বা প্রমাণ কি আছে? যেখানে আচার্য সদনই আমাদের ফ্রড। নতুন বিজ্ঞপ্তি জারি হচ্ছে এবং খুব শীঘ্রই আমরা এসএসসি 9-10-এর ফিজিক্যাল সায়েন্স এবং যেখানে কেমিস্ট্রি পোর্শন থাকবে সেই কেমিস্ট্রি পোর্শনের ক্লাস আমরা শুরু করব। আমরা আগে ক্লাস করেছি, বহু স্টুডেন্টরা ছিল যারা আগে সবাই ক্লাস দেখেছিল। আবার আমরা অনেক এমসিকিউ কোশ্চেন রেডি করেছি বা এখনও আমাদের রেডি চলছে। নতুন বিজ্ঞপ্তি হলে আমরা 9-10 ফিজিক্যাল কেমিস্ট্রির কেমিস্ট্রি পার্ট পড়াবো। আমরা ভিডিও করব এবং লাইভ ক্লাস করব। সবাই সঙ্গে থাকবেন, দেখবেন ভালো করে। এবং নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। গুড বাই।